শ্রাবণ মাসের সোমবার শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে জড়ো হন লাখো লাখো পুণ্যার্থী। এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল নিয়ে তারা যান তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে। এই নিমাই তীর্থ ঘাট নিয়ে রয়েছে হাজার কাহিনী। মধ্যযুগীয় মঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের উল্লেখ আছে। ষোড়শ শতাব্দীতে বিপ্রদাসের মনসামঙ্গলে এই ঘাটের কথা রয়েছে। স্বয়ং নিমাই মহাপ্রভু এসেছিলেন এই ঘাটে। তাকে স্বাগত জানাতে নাকি নিম গাছে ফুটেছিল চাঁপা ফুল। ঘাট সংলগ্ন ভদ্রকালী মন্দিরের পাশে মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার বদলে হাতের সোনার বালা দিয়েছিলেন নিমাই। পুরানো ঘাটটি নষ্ট হয়ে গেলে চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয় ঘাটটির সংস্কার করেন। দশম শতাব্দীতে পাল রাজাদের আমলে একটি সূর্য মূর্তি এখান থেকেই আবিষ্কৃত হয়। কথিত আছে একটা সময় এই নিমাই তীর্থ ঘাটে বছরে 3টি মেলা হতো এবং মা শারদা যখন জয়রামবাটি এবং কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যেতেন তখন শোনা যায় যে তিনি এই নিমাই তীর্থ ঘাট থেকেই নৌকায় উঠতেন। দেবাদিদেব মহাদেব জলাভিষেকে সন্তুষ্ট হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জল ভর্তি কলসির বাঁক কাঁধে নিয়ে যাত্রা করলে এবং দেবাদিদেবকে জল অর্পণ করলে তার আশীর্বাদ পাওয়া যায়। কেন শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা? এর পিছনে একটা পুরাণের কাহিনী আছে। একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে লড়াই বাঁধলে তাদের মাঝে একটি বিশাল স্তম্ভ এসে দাঁড়ায়, যার শুরু শেষ খুঁজে পেলেন না ব্রহ্মা আর বিষ্ণু। কিন্তু ব্রহ্মা মিথ্যে বলেছিলেন যে তিনি এই স্তম্ভের শেষ খুঁজে পেয়েছেন। তখন দেবাদিদেব সেখানে উপস্থিত হয়ে ব্রহ্মাকে শাস্তি দেন। এই স্তম্ভই হলো শিবলিঙ্গ। এই লিঙ্গের মধ্যেই রয়েছে জগতের অনন্ত শক্তি। এই লিঙ্গকে শীতল রাখতে ভক্তরা জল ঢালেন। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পান করেছিলেন শিব। তাই তাঁর কষ্ট নিবারণের জন্য শ্রাবণ মাসে শিবলিঙ্গকে জলাভিষেক করা হয়। আর সোমবার চন্দ্রদেব শিবকে পুজো করে সুস্থ শরীরের আশীর্বাদ পেয়েছিলেন। তাই শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে নিমাই তীর্থ ঘাটে লক্ষ মানুষের ভিড়। নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বরের দূরত্ব 35.4 কিলোমিটার। নিমাই তীর্থ ঘাট থেকেই বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে অগণিত ভক্ত পৌঁছে যান বাবার মাথায় জল ঢালতে। এই শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর যাওয়ার রাস্তায় সিঙ্গুরের পুরুষোত্তমপুরে মারওয়ারি রিলিফ সোসাইটি এবারেও আয়োজন করেছিল একটি শিবিরের। এই শিবিরে ছিল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। এছাড়াও এই শিবির থেকে ভক্তদের প্রয়োজনীয় ওষুধ, জল এবং খাবার দাবার বিলি করা হয়। এখানে আমরা মেডিকেল ক্যাম্প লাগিয়েছি। এখানে লোকরা যা হাতাহাত করে টাওয়ার নিয়ে চড়ায় ওদের আমরা সহযোগ করছি। এখানে রাস্তায় ওনাকে খাওয়া দাওয়া দিচ্ছি, ওনার মেডিকেল ক্যাম্প করছি। ওনার কোনো অসুবিধা হলে আমরা ওনাদের সঙ্গে দাঁড়িয়ে কাজ করছি। প্যারিসের মেয়র সে যদি দীর্ঘদিনের সমস্যা মেটাতে পারে নদী পরিষ্কারের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, তাহলে আমরা ভারতবর্ষের মানুষ কেন পারবো না গঙ্গাকে দূষণ মুক্ত করতে? এই গঙ্গাকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের ভারতবাসী। আমরা যদি সবাই দায়িত্ব নিই তাহলে অবশ্যই গঙ্গা দূষণ মুক্ত হবে। আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করব যে গঙ্গাকে পরিষ্কার রাখুন, গঙ্গাকে শুদ্ধ রাখুন। যে গঙ্গা জলে আমরা পুজো অর্পণ করি সেই গঙ্গা জল পরিষ্কার না থাকলে আমরা সেই পুজো করাটাও আমাদের ব্যর্থ হয়ে যায়। নিমাই তীর্থ ঘাটের মতো একাধিক ঘাট রয়েছে গঙ্গায়। আমরা সেই সমস্ত ঘাটের গল্প কাহিনী আমাদের প্রতিবেদনগুলিতে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের আমাদের এই চ্যানেলকে ভালো লেগে থাকে, অর্থাৎ নির্মল গঙ্গা চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের দেশের যে সমস্ত আরো নদী রয়েছে, আসুন সবাই মিলে সেই সমস্ত নদীগুলির জন্য আওয়াজ করে তুলি একসাথে।